জয় জগন্নাথ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেবের মহিমা অপার, তার লীলাও অনন্ত। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পালিত হয় জগন্নাথের এক অনন্য উৎসব, স্নান যাত্রা। এই দিন শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা শ্রীমন্দির থেকে বাহির হয়ে সুপ্রসিদ্ধ স্নান মণ্ডপে বিরাজমান হন। শত সহস্র ভক্তের উপস্থিতিতে 108টি ঘড়া বিশুদ্ধ জলে তাদের স্নান করানো হয়। এই অপূর্ব মহোৎসবে জগন্নাথ যেন ভক্ত সমাজকে দর্শন দিয়ে তাদের হৃদয় স্নাত করে। দেবতাগণও নররূপ ধারণ করে এই উৎসব দর্শন করতে আসেন। এটি বিশ্বাস করা হয় এই দিনই শ্রী জগন্নাথ দেবের অবতার দিবস, অর্থাৎ এই তিথিতে তিনি দারু ব্রহ্মরূপে মহাজগতে প্রকাশিত হন। এই দিনটিকে দারু ব্রহ্ম জগন্নাথের জন্মতিথি হিসেবে ধরা হয়। আর জন্মতিথিতে যেমন পবিত্রভাবে স্নান করানো হয়, তেমনি ভগবানকেও সেই রীতি অনুযায়ী 108 কলসি জল দিয়ে স্নান করানো হয়। শাস্ত্রমতে এই স্নান হচ্ছে অভিষেক স্নান, যা রাজাদের সিংহাসনে অভিষিক্ত করার পূর্বে করা হতো। শ্রী জগন্নাথ দেব রাজাধিরাজ, তাই তিনি নিজেও এই রাজাধিরাজ উচিত স্নান লাভ করেন। আধ্যাত্মিকভাবে এই স্নান প্রভুকে বাহ্যিকভাবে নয়, ভক্তের অন্তরের শুদ্ধতায় স্নান করানোর প্রতি। এতে আমাদের মনের কুলুষতা ধুয়ে যায়। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে জগন্নাথ দেবকে দর্শন করলে জীবনের পাপ দূর হয় এবং অশেষ পুণ্য লাভ হয়। জীবনে শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি লাভ হয় এই স্নানযাত্রা দর্শন ও স্মরণ করার ফলে। যারা এদিন স্নান করান এবং শ্রী জগন্নাথের নাম স্মরণ করেন, তারা জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি পেতে পারে। এই স্নানের পরে ঘটে এক রহস্যময় ঘটনা। এত বিশাল জলস্নানের ফলে জগন্নাথ দেব অসুস্থ সেজে হয়ে পড়েন অন্ন গ্রহণে বিরত। তাকে নিয়ে যাওয়া হয় বিশেষ ঘরে, যেখানে বিশেষ রীতি মেনে তাকে সুস্থ করার চেষ্টা চলে। এই সময় তাকে সাধারণ ভক্তের চোখের আড়ালে রাখা হয়, একান্ত সেবকদের সেবার মধ্যে। এত বিশাল জলস্নানের ফলে জগন্নাথ দেব অসুস্থ সেজে করেন জললীলা, এবং ঠিক এই জললীলার পূর্বেই সূচনা হয় এক অনন্য লীলার, গজবেশ। এই গজবেশ ধারণের পেছনে জড়িয়ে আছে এক গভীর কাহিনী, এক নিষ্ঠাবান ভক্ত গণপতি ভট্টের নিখাদ ভক্তি। গজবেশে জগন্নাথ যেন স্বয়ং গজানন গণেশ রূপে আবির্ভূত হন, তার প্রিয় ভক্তকে আশ্বস্ত করতে, কৃপাবর্ষণ করতে। আসুন শুনি সেই ঐশ্বরিক কাহিনী, কেমন করে স্নানযাত্রার পর গজবেশ রূপে প্রভু নিজ ভক্তের প্রতি তার অশেষ কৃপা প্রদর্শন করলেন। দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের কানিয়ারি নামে একটি ছোট্ট গ্রামে গণপতি ভট্ট নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। তিনি ভগবান শ্রীহরির একজন মহান ভক্ত ছিলেন এবং অন্যদের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন। তিনি ছিলেন নির্লোভ, ইন্দ্রিয় তৃপ্তির বিষয়ে নিরাসক্ত এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত। মন সহ সর্বেন্দ্রিয় সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে ছিল। তিনি কেবল শ্রী বিষ্ণুর পূজা করতেন, অন্য কোনো দেবদেবীর আরাধনায় তার অভিরুচি ছিল না। তিনি জানতেন যে শ্রী জগন্নাথই সর্বে সর্বা, সবকিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর। যেই তার পাদপদ্মে শরণাগত হয়, সে জড়বন্ধন থেকে বিমুক্ত হয়। পরম ব্রহ্ম ভগবানের কৃপা ব্যতীত কেউই মুক্তি লাভ করতে পারে না। গণপতি ভট্ট সর্বদাই চিন্তা করতেন, যদি আমি সেই পরম ব্রহ্মের অপাকৃত চিন্ময় রূপ নিজ চোখে দর্শন করতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। একবার গণপতি ভট্ট ভগবান কিভাবে নীলগিরিতে তার চিন্ময় মূর্তিতে প্রকটিত হলেন সেই বর্ণনা ব্রহ্মপুরাণে পাঠ করছিলেন। সেখানে বর্ণনা করা হয়েছে যে যদি কেউ ভগবানকে এই রূপে দর্শন করে, তাহলে সে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে এবং মোক্ষ লাভ করবে।
কখনোই তাকে আর যমরাজকে দর্শন করতে হবে না। গণপতি যখন এই বিবৃতি পড়লেন, তখন এটি তার অন্তর্স্পর্শ করল। তখন তিনি উপলব্ধি করলেন এই জীবন নিরর্থক। তিনি ভাবলেন, স্ত্রী, সন্তান, সম্পদ সম্পত্তি এসবের প্রয়োজন কি? পরম ব্রহ্ম এই ধরনের নীলগিরিতে প্রকটিত হয়েছেন। আমি সেই সম্বন্ধে কিছু সন্ধান না করে এখানে বৃথা কালক্ষয় করছি। ভগবান নীলগিরিতে আবির্ভূত হয়েছেন জানার পরও আমি মূর্খের মতো এখানে কালক্ষেপ করছি কেন? যতদিন আমার দেহে বল আছে, ততদিন আমার স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন আমার সাথে থাকবে। এই দেহ ত্যাগ করে যাবার সময় কেউই আমার সঙ্গে যাবে না। আমি যখন বৃদ্ধ হয়ে পড়ব, আমার স্ত্রী ও সন্তানাদি আমাকে এক গুরুতর বোঝা বলে ভাববে। এই জড়জগতে কেউই কারো বন্ধু নয়। গণপতি ভট্ট ভাবলেন, তার চেয়ে ভালো হবে যদি আমি নীলগিরিতে গিয়ে পরম ব্রহ্মকে দর্শন করি, যাতে আমি মুক্তি লাভ করতে পারি। এই চিন্তা করে তিনি গৃহ ছেড়ে পুরীর দিকে যাত্রা শুরু করলেন। পুরী যাবার পথে ভিক্ষা করে যা মিলছিল তাই তিনি খুশি মনে গ্রহণ করছিলেন। কখনো বা খাবার না মিললেও তাকে উপবাস করতে হচ্ছিল। কিছু পাতা ও জল খেয়ে একসময়ে তিনি তার ক্ষুধা নিবৃত্তি করছিলেন। অবশেষে গণপতি ভট্ট পুরীর ঠিক প্রবেশ পথের নিকটে 18 নালায় এসে পৌঁছালেন। প্রচলিত বিশ্বাস এই যে কেউ যদি পুরী প্রবেশের পথে এই স্থানটি অতিক্রম করে তার আর যমদণ্ড হয় না। গণপতি ভট্ট এই স্থান দর্শন করে নিজেকে পবিত্র করলেন এবং ব্রহ্মের ধ্যান করার জন্য উপবেশন করলেন। পরে গণপতি ভট্ট কিছু লোককে পুরী থেকে ফিরে আসতে দেখলেন। তাদের খুব প্রসন্নোজ্জ্বল দেখাচ্ছিল, আর তাদের হাতে জগন্নাথ প্রসাদের পাত্র ছিল। গণপতি ভট্ট তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে আসছেন? আপনারা এত সুপ্রসন্ন খুশি কেন? আপনারা কি লাভ করেছেন? দয়া করে আমাকে সব বৃত্তান্ত বলুন। পথচারী উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, আমরা নীলকন্দর থেকে আসছি। সেখানে আমরা 5 দিন ছিলাম এবং প্রতিদিন পরম ব্রহ্মকে দর্শন করেছি। এখন আমরা সকলে গৃহে ফিরে যাচ্ছি। আমরা খুব খুশি, অত্যন্ত পরিতৃপ্ত। ভগবানের দর্শন পাওয়া খুবই দুর্লভ। ভগবানের দর্শন লাভের পর আর কি অর্জন করার আছে? পথচারীর কাছ থেকে এই সমস্ত শ্রবণ করে গণপতি ভট্ট অত্যন্ত বিস্ময়াবিষ্ট হলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কি সত্যিই পরমব্রহ্মকে দর্শন করেছেন? তারা উত্তর দিলেন, হ্যাঁ, আমরা তাকে দর্শন করেছি। এই ধরনের বাক্য বিনিময়ের পর পথচারীরা তাদের পথে চলে গেল। গণপতি ভট্ট আপন মনে চিন্তা করলেন, ব্রহ্ম এখানে অবস্থান করছেন, এমনটা কখনো সত্যি হতে পারে না। ওরা ব্রহ্মকে দর্শন করেনি। যদি তাদের সত্যিই ব্রহ্ম দর্শন হতো, কেমন করে তারা ফিরে আসতে পারল? তাদের সবাই তো ব্রহ্মে লীন হয়ে যেত। পুরাণে তো আমি সেটাই পাঠ করেছি। কেউ যদি নীলগিরিতে পরম ব্রহ্মকে দর্শন করে তাহলে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। তাহলে সেই ব্রহ্মকে দর্শন করার পর কেমন করে এই সব লোকেরা তাদের গৃহে ফিরে যেতে পারছে? পুরী থেকে প্রত্যাগমনরত এমন বহু পথযাত্রীকে তিনি একই কথা জিজ্ঞাসা করলেন। তারা সকলেই ভগবানকে দর্শন করে ফিরছিল। গণপতি ভট্ট কিছুটা হতচকিত হলেন। তিনি পুরাণ খুলে বারবার ওই স্থানটি পরীক্ষা করতে লাগলেন। তিনি দেখলেন সেখানে স্পষ্ট লেখা রয়েছে যে ব্রহ্ম পুরীতে বিরাজ করছে। যদি কেউ তাকে দর্শন করে তাহলে তৎক্ষণাৎ তার মোক্ষপ্রাপ্তি হবে, তিনি মুক্তি লাভ করবেন। গণপতি ভট্ট অত্যন্ত বিভ্রান্ত হলেন এবং চিন্তা করলেন, এখন আমি কি করব? আমি জানি না এখন কি করা উচিত, কোনটি ঠিক কোনটি ভুল আমি বুঝতে পারছি না। তার চেয়ে বরং আমি আত্মহত্যা করে এই দেহত্যাগ করি। কিন্তু আবার আত্মহত্যা করাও শাস্ত্রানুসারে সমীচীন নয়। শ্রী জগন্নাথ গণপতি ভট্টের মনোভাব অবগত হলে তিনি একজন বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে
গণপতি ভট্টের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। তিনি ভট্টকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো? তুমি কোথায় যেতে মনস্থ করেছ? তুমি এখানে বিষণ্ণ বদনে বসে আছো কেন? ভট্ট উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, দয়া করে শুনুন। পুরাণে আমি পড়ে দেখেছি যে ব্রহ্ম নীলগিরিতে বিরাজ করছেন, আর কেউ কেবল তাকে দর্শন করা মাত্রই তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে পুরীতে ব্রহ্ম নেই। বৃদ্ধ ব্রাহ্মণরূপী ভগবান গণপতি ভট্টকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি সিদ্ধান্ত করলে যে পুরীতে ব্রহ্ম নেই? ভট্ট উত্তর দিলেন, আমি যতদূর জানি, কেউ যদি ব্রহ্মকে দর্শন করে তাহলে তৎক্ষণাৎ সে ব্রহ্মের দেহে লীন হয়ে যায় এবং এইভাবে সে মুক্তি লাভ করে, দেহ বন্ধন থেকে মুক্ত হয়। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে বহু লোক এমনকি সেই ব্রহ্মরূপ দর্শন করে পুরী থেকে ফিরে আসছে। এর থেকে আমি এই সিদ্ধান্তে এসেছি যে পুরীতে ব্রহ্ম নেই। যদি থাকতো তাহলে ব্রহ্মকে দর্শন করার পর এই সমস্ত লোক মুক্তি লাভ করত। এই কথা শুনে বৃদ্ধ ব্রাহ্মণ স্মিত হাসলেন ও বললেন, ভগবান হরি হচ্ছেন কল্পতরু। তার অর্থ তিনি প্রত্যেকের বাসনা পূর্ণ করে। এইসব লোকেরা তাদের গৃহে ফিরে যাবার বাসনা নিয়ে এসেছিল, সেই জন্য ভগবান তাদের সেই বাসনা পূর্ণ করেছেন। তা না হলে তাকে কেন বাঞ্ছা কল্পতরু বলা হবে? কেউ যদি অন্তরে সুখী হবার অভিলাষ নিয়ে কিংবা ভগবদ্ধামে ফিরে গিয়ে তার সেবা করার অভিলাষ নিয়ে এখানে আসে, তবে তাদের বাসনা অনুসারে তারা সেই ফল পাবে। কিন্তু দয়া করে এমন মনে করো না যে এখানে ব্রহ্ম নেই। এই কথা বলে ব্রাহ্মণরূপী ভগবান গণপতি ভট্টের কাছ থেকে প্রস্থান করলেন। গণপতি ভট্ট তখন পুরীধামে প্রবেশের জন্য প্রস্তুত হলেন। তিনি জগন্নাথ মন্দিরে ফিরে গিয়ে পতিত পাবনকে দর্শন করলেন। ঘটনাক্রমে সেই দিন ছিল জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা। শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে অভিষেকের জন্য স্নান মণ্ডপে আনয়ন করা হয়েছিল। অভিষেক চলছিল। বহু পূজারী ভগবানের শ্রী বিগ্রহের মস্তকে জল ঢালছিলেন। সেখানকার হাজার হাজার ভক্ত উল্লাসে জয়ধ্বনি করছিলেন। সেখানে বহু দেবদেবীও নররূপ ধারণ করে উপস্থিত হয়েছিলেন। গণপতি ভট্ট ভগবানের গণেশ রূপে শ্রদ্ধান্বিত ছিলেন। তিনি ভগবানের দারু ব্রহ্মরূপ দর্শন করলেন, কিন্তু তিনি সেখানে ভগবানের হস্তি মুখাকৃতি রূপ দেখতে পেলেন না। তার সুদৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মরূপের মুখ হস্তিমুখের মতো, কিন্তু এখানে তিনি সম্পূর্ণ ভিন্ন ধরনের মুখ দেখতে পেলেন। তখন তিনি ভাবলেন যে এই মূর্তিগুলি ব্রহ্ম হতে পারে না, কেননা এদের মুখ হস্তিমুখাকৃতি নয়। অসন্তুষ্ট হয়ে তিনি এমনকি প্রণাম না করেই সে স্থান ত্যাগ করলেন। তিনি অত্যন্ত হতাশ হয়েছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রহ্মের একটি হস্তিমুখাকৃতি মুখ রয়েছে। তার দৃঢ় বিশ্বাসের কথা অবগত হয়ে শ্রী জগন্নাথ তৎক্ষণাৎ পুরীর রাজার একজন প্রতিনিধি মুদিরথের কাছে আবির্ভূত হলেন। ভগবান তাকে বললেন, আমার ভক্ত বহুদূর থেকে আমার কাছে এসেছে, কিন্তু আমার হস্তি মুখাকৃতি মুখ দেখতে না পেয়ে ফিরে যাচ্ছে। তুমি শীঘ্র গিয়ে তাকে ডেকে আনো। তাকে বলো যে সে যেন এসে আমার হস্তিমুখ যুক্ত রূপ দর্শন করে। মুদিরথ তৎক্ষণাৎ উঠে গণপতি ভট্টকে পুরীতে ফিরিয়ে আনার জন্য ছুটলেন। তিনি গণপতি ভট্টকে বুঝিয়ে বললেন, দারু ব্রহ্ম ভগবান চতুর্বর্গ প্রদান করতে সক্ষম। দয়া করে ভগবানের দর্শন লাভ করুন, আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে। ভগবান প্রত্যেকের অভিলাষ পূর্ণ করার জন্য এখানে নীলগিরিতে দারু ব্রহ্মরূপে অবস্থান করছে। তাহলে আপনি বোকামি করে ভগবানকে দর্শন না করে চলে যাচ্ছেন কেন? ভট্ট মহাক্রোধে উত্তর দিলেন, এখানে ব্রহ্ম কোথায়? আপনারা আমার সঙ্গে প্রতারণা করছেন কেন? আমি তো তার হস্তিমুখ দেখতে পাইনি। হস্তিমুখ ব্যতীত কিভাবে সেখানে ব্রহ্ম থাকতে পারে? আপনার কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই। কেন আপনি আমাকে আবার ফিরিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন? মুদিরথ উত্তর বললেন, আপনাকে অবশ্যই আপনার ভুল ধারণা বিসর্জন দিতে হবে। এইবারটি ফিরে এসে ভালোভাবে ভগবত রূপ দর্শন করো।
আপনি ভগবানের হস্তিমুখ রূপের দর্শন পাবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। এই কথা শুনে গণপতি ভট্ট মন্দিরে ফিরে এলেন। তিনি ভগবানের দিকে দৃষ্টি দিলেন। সেখানে তিনি হস্তিমুখ দর্শন করলেন। ভগবানের সেই মুখে তিনি একটি অত্যন্ত সুদীর্ঘ সুর এবং সেখানে একটি সুন্দর গজদন্ত দেখতে পেলেন। এইভাবে তার অপূর্ব বিস্ময়কর বিশ্বরূপ প্রদর্শন করে ভগবান তার ভক্তকে ডাকলেন। অভিভূত চিত্তে ভট্ট সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে প্রার্থনা করতে লাগলেন, হে গজেন্দ্র, দারু ব্রহ্ম, গণপতি, সকলের নাথ, এখন আমি আপনার দর্শন লাভ করে অত্যন্ত পরিতুষ্ট হলাম। আমার সকল সংশয় নিরসন হয়েছে। এখন আপনার প্রতি আমার একটি অনুরোধ আছে। আজ থেকে এই স্নানযাত্রার দিনে যখন আপনি এই স্নান মণ্ডপে আগমন করবে, তখন স্নানাভিষেক শেষে কৃপাপূর্বক এই রূপে সকলকে দর্শন দান করবেন। এই কথা বলে গণপতি ভট্ট দারু ব্রহ্মের অনুধ্যান করতে করতে ভূমিতে পতিত হলেন। তৎক্ষণাৎ তিনি ভগবানের দেহে লীন হয়ে গেলেন। উপস্থিত প্রত্যেকেই দেখতে পেল কিভাবে দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে বিদ্যুৎ চমকের মতো তার আত্মা ভগবানের দেহে প্রবেশ করল। উপস্থিত ভক্তগণ জয় হোক রবে জয়ধ্বনি করতে লাগলেন। এমনকি আজও স্নান পূর্ণিমার দিন শ্রী জগন্নাথ ও শ্রী বলদেবকে হাতী সুবিত করা হয়। শ্রী জগন্নাথের মহনীয়তা লক্ষ্য করুন। ব্রহ্মা শিব নিরন্তর যার আরাধনা করেন, সেই সরাট পুরুষ অনন্ত লীলাময় ভগবান তার ভক্তকে পরিতৃপ্ত করার জন্য হস্তিমুখ রূপ ধারণ করেছিলেন। সেই জন্যই তিনি ভাবগ্রাহী নামে সুবিদিত। তিনি তার ভক্তের ভাব গ্রহণ করেন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর জগন্নাথের ভক্তদের মাঝে শেয়ার করুন। জয় জয় জগতের নাথ জগন্নাথ দেবের জয়। জগন্নাথের কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ।